হার্টের সবচেয়ে বড় ম্যানিফেস্টেশন হচ্ছে, বড় ডিজাস্টার হচ্ছে হার্ট অ্যাটাক। যদি আপনাকে শুধু গ্যাস মনে করে আছেন কিন্তু হয়ে রয়েছে হার্ট অ্যাটাক, হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেছে, তবে হার্ট অ্যাটাকে যদি হয়ে যায় কারো, সেটা একটা পেইন হবে না, একটা ডিসকমফোর্ট হবে, এবং রেস্টে থাকলেও কিন্তু এই ব্যথাটা থাকবে, হার্ট অ্যাটাকের ব্যথা। এটা একটা এক্সট্রিম একটা ম্যানিফেস্টেশন হার্ট ডিজিজের, যে হার্ট অ্যাটাক হয়েছে, যেটাকে আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোম পর্যন্ত বলতে পারি। অ্যাকিউট করোনারি সিনড্রোম কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি, এরকম হলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিতে হবে। বুকের ব্যথা হলেই কি সেটা হার্টের ব্যথা? ঠিকই বলেছেন আলী সাহেব, মানুষের মধ্যে একটা ধারণা যে বুকে ব্যথা হলেই বোধহয় এটা হার্টের ব্যথা। অনেক অনেক কারণে কিন্তু বুকে ব্যথা হতে পারে। তার মধ্যে সবচেয়ে বড় কমন যে সমস্যাটা আমাকে যে ফেস করতে হয়, সেটা হচ্ছে গ্যাস। এমন কোনো মানুষ নাই যে গ্যাসে ভুগছে না বা ভুগিনি। এরকম প্রচুর পরিমাণ রোগী আসে যে পেটে গ্যাস দিয়ে আসছে, বলেছে হার্টে ব্যথা করছে। আবার কিছু কিছু রোগী আসে যে অপোজিট, হার্টের ব্যথা মনে করছে গ্যাসের ব্যথা। এখন জানতে হবে যে কেন গ্যাস হয়, গ্যাসটা কেন হয়। গ্যাস হলে তো খুবই কষ্টকর, তো গ্যাসের বিভিন্ন ম্যানিফেস্টেশন আছে। তো এটা প্রথমে একটু কথা বলবো যে আমরা অনেক সময় হার্ট ডিজিজ কিংবা গ্যাস এই দুটোকে কিন্তু মিস করে ফেলি, কোনটা যে কী সেটা চিকিৎসক ছাড়া অনেকে বুঝতে পারে না। তো আপনাদের একটু ক্লিয়ার কনসেপশন দিব, তবে সব কথাই যে একেবারে 2-2 4 হয়ে যাবে তা না। তারপর আপনি যে জিনিসগুলো যদি খেয়াল করেন তাহলে আপনার আতঙ্কিত হওয়ার কিছু থাকবে না। যেমন একটা হচ্ছে হার্টের সমস্যা, একটা হচ্ছে গ্যাসের সমস্যা। হার্টে কি হয়, অনেক সময় যেটা আমরা বলি অ্যানজাইনা পেক্টোরিস বা স্টেবল অ্যানজাইনা, যে একটু আপনি সিঁড়ি দিয়ে উঠলেন, একটু দৌড়াদৌড়ি করলেন, একটু ভারী জিনিস নিয়ে উঠলেন, আপনার চেস্ট পেন শুরু হয়ে গেলো, বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেলো। আবার একটু রেস্টে গেলেন, আপনার ব্যথা আস্তে আস্তে কমে যাবে। এটা সাধারণত হার্টের ব্যথা। কিন্তু গ্যাসের ব্যথা কিন্তু এমন নয় যে রেস্টে থাকলেও মানে বুকের ব্যথা চলে গেছে, তা না। আর হার্টের সবচেয়ে বড় ম্যানিফেস্টেশন হচ্ছে, বড় ডিজাস্টার হচ্ছে হার্ট অ্যাটাক। যদি আপনাকে শুধু গ্যাস মনে করে আছেন কিন্তু হয়ে রয়েছে হার্ট অ্যাটাক, হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেছে, তবে হার্ট অ্যাটাকে যদি হয়ে যায় কারো, সেটা একটা পেইন হবে না, একটা ডিসকমফোর্ট হবে। আমি একটু ক্লিয়ার করবো সেটা, এবং রেস্টে থাকলেও কিন্তু এই ব্যথাটা থাকবে, হার্ট অ্যাটাকের ব্যথা। এটা একটা এক্সট্রিম একটা ম্যানিফেস্টেশন হার্ট ডিজিজের, যে হার্ট অ্যাটাক হয়েছে, যেটাকে আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোম পর্যন্ত বলতে পারি। অ্যাকিউট করোনারি সিনড্রোম কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি, এরকম হলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিতে হবে, সিসিইউতে রাখতে হবে, আরও চিকিৎসক অন্যান্য ওষুধপত্র দেবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, পালমোনোলজিস্ট, আপনাদের সাথে গ্যাসের সমস্যা এবং হার্টের সমস্যা নিয়ে কথা বলছি। তো এখন প্রথমেই আমরা একটু গ্যাসের সমস্যা কেন হয় আমরা একটু জেনে নেব। সেটা হচ্ছে জিইআরডি বা গার্ড বলে একটা সমস্যা রয়েছে, যেটাকে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার আমরা বলি। এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার অনেকেরই হয় কি, এই যে আমাদের খাদ্যনালীটি রয়েছে ইসোফেগাস, তারপরের অংশ রয়েছে পাকস্থলী বা স্টোমাক। এই খাদ্যনালী দিকে আমরা যা খাচ্ছি সেটা সরাসরি পাকস্থলীতে যাচ্ছে। এখানে কিন্তু একটা ভাল্ব রয়েছে। ভাল্বটা যদি কোনো কারণে আপনার খুব ইনকনসিস্টেন্ট হয়ে যায়, ইনকম্পিটেন্ট হয়ে যায়, তাহলে অ্যাসিড পেপসিন বেয়ে উপরে উঠে, তখন একটা গ্যাস অনুভূত হয়, বুকের মধ্যে একটা অস্বস্তি হয়, টক ঢেকুর ওঠে, অনেকে বেলচিং, যেটাকে আমরা বলি বেলচিং হচ্ছে, একদম অনেকে বমি করে ফেলে গ্যাস হয়ে, এবং এটা বেশ মানে টক একটা ভাব হয়। অনেক সময় খাবার দাবার উঠে পড়ে। এটা হলো সাধারণত আমরা বলি জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা খুব কমন। আবার অনেকে এটা হাইটাস হার্নিয়ার জন্য এটা হয়। হার্ট বার্ন হয়। হার্ট বার্ন মানে যদিও হার্ট কথাটা আসছে, কিন্তু হার্ট বার্নের সঙ্গে কিন্তু হার্টের সম্পর্ক নেই। হার্ট বার্ন মানে টক ঢেকুর, যেটা বললাম, গ্যাস হচ্ছে, বুক জ্বালাপোড়া করছে, চুকা ঢেকুর উঠছে, এগুলো হলো হার্ট বার্ন। দ্বিতীয় হচ্ছে অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার। এই অ্যাসিড পেপটিক ডিসঅর্ডারের মধ্যে আপনার গ্যাস্ট্রিক আলসার পড়ছে, ডিউডেনাল আলসার পড়ছে, গ্যাস্ট্রাইটিস পড়ছে, এগুলো পড়ছে। এগুলোতেও তো গ্যাস হয়। ডিউডেনাল আলসার রোগী, গ্যাস্ট্রিক আলসার রোগী, ডিউডেনাইটিস হয়ে আছে, গ্যাস্ট্রাইটিস হয়ে আছে, প্রচুর গ্যাস হয়। এগুলো নন কার্ডিয়াক ডিজিজ, এগুলো কিন্তু হার্টের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আরেকটা সমস্যার কথা বলবো, খুব কমন, মহিলাদের বেশি হয়, গল ব্লাডার ডিজিজ, অর্থাৎ পিত্তথলিতে সমস্যা। সাধারণত যাদের পাথর হয়, পিত্তথলিতে পাথর হয় কিংবা ক্রনিক কোলিসিস্টাইটিস রয়েছে, গল ব্লাডারটা অনেক পুরনো দিনের প্রদাহ আক্রান্ত,
তাদের কিন্তু দেখা যায় যে এরকম সবসময় গ্যাস গ্যাস একটা ভাব থাকে, এবং এটা পেইনটা গল ব্লাডার স্টোনের পেইনটা কিন্তু পিছনে চলে যায়, ঠিক স্ক্যাপুলার টিপ অফ দ্য স্ক্যাপুলার পিছনে চলে যায়। এটা আমার রোগী যখন আসে তখন দেখলে আমরা বুঝতে পারি যে গল ব্লাডার স্টোনের পেইন কিনা। এটা আবার অনেক সময় পেপটিক আলসারের পেইনও কিন্তু একই জায়গায় হয়। গল ব্লাডার স্টোনের পেইন আর পেপটিক আলসারের পেইন, অ্যাকিউট পেপটিক আলসার একই জায়গায় হতে পারে। আরেকটা আছে প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার, প্যানক্রিয়াটাইটিস হয়েছে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়েছে, প্যানক্রিয়াসের ভিতরে পাথর হয়েছে, তখনও কিন্তু এই আপনার এই গ্যাসের সমস্যাগুলো হবে। আরেকটা হচ্ছে খুব কমন যেটা হয়, একদম হার্ট ডিজিজের মতোই ম্যানিফেস্টেশন নিয়ে আসে, ইসোফেজিয়াল স্পাজম। ইসোফেজিয়াল স্পাজম কিন্তু এখানে নন কার্ডিয়াক, কিন্তু এটা কার্ডিয়াক না, কিন্তু একদম লক্ষণ উপসর্গগুলো একেবারে হার্টের ডিজিজের মতোই হয়ে যায়। হয় কি যে ইসোফেগাসের যে স্মুথ মাসেলগুলো আছে সেগুলো খুব সংকুচিত হয়ে যায়, কনস্ট্রাকশন হয়ে যায়, সেজন্য কনস্ট্রিকশন হয়ে যায়, সেজন্য ইসোফেজিয়াল স্পাজম হয়। এবং ইসোফেজিয়াল স্পাজমে কিন্তু দেখা যায় যে প্রচুর একেবারে কার্ডিয়াক ম্যানিফেস্টেশন মতো হচ্ছে। আমি যে সরবিটেট যে ওষুধ রয়েছে, এটা জিহ্বার নিচে দিলে যদি অনেক সময় আপনার এই ইসোফেজিয়াল স্পাজমে কিন্তু পেইন কমে যায়, কিন্তু এটাকে হার্ট ডিজিজ মনে করা যাবে না। তো সরবিটেট তো অনেকের ঘরেই থাকে। এখন প্রশ্ন আসছে, এই যে আপনার হার্ট ডিজিজ হলে কিভাবে আপনারা বুঝবেন যে এটা গ্যাস নয়, এটা হার্ট ডিজিজ? তার কতগুলো একটু আমি পরিচিতি দিচ্ছি আপনাদেরকে, যে লোকেশন অফ দ্য পেইন, কোন জায়গায় ব্যথাটা হচ্ছে, কোন জায়গায় হচ্ছে। এটা কি সেন্ট্রালি লোকেটেড, একদম বুকের মাঝামাঝি? অনেকে আমরা জানি যে হার্ট একটু বাম দিকে হেলে রয়েছে নর্মালি, বাম দিকে পেইন মানে বোধহয় হার্টের পেইন। আসলে হার্টের পেইনটা হয় কি একদম সেন্ট্রালি লোকেটেড হয়, একেবারে স্কুইজিং পেইন হয়, মনে হচ্ছে একেবারে হাতির পা বুধে বুকের উপর চাপ দিয়ে রয়েছে, খুব প্রচণ্ড একটা ডিসকমফোর্ট, পেইনের চেয়ে ডিসকমফোর্ট এবং স্কুইজ করছে, ঠিক এই ধরনের সেন্ট্রালি লোকেটেড এটা পেইন হবে। এটা লোকেশনটা খুব ইম্পর্ট্যান্ট, এবং তখনই সঙ্গে সঙ্গে কিন্তু চিকিৎসকের কাছে দিতে পারে। গ্যাসের পেইনটা সাধারণত আপার অ্যাবডোমেনে হয়, উপরের পেটে হচ্ছে, এই সেন্ট্রালি লোকেটেড হয় না সাধারণত। আরেকটা হচ্ছে রেডিয়েশন পেইনটা, এই যে হার্টের পেইনটা যে হয়েছে, এই পেইনটা এটা হার্টের পেইন কিনা, সেটা কি এই চোয়ালের মধ্যে যাচ্ছে, থুতনি যেটা লোয়ার জ থুতনিতে যাচ্ছে, নাকি হাতের এই সাইড দিয়ে মিডিয়ালি চলে আসছে? অনেক সময় ডান হাতেও আসতে পারে, বেশিরভাগই ডান হাতে আসে, একেবারে আঙ্গুল পর্যন্ত চলে আসে হাতে, রেডিয়েট করছে কিনা, মেইনলি লোয়ার জ আসে। ক্যারেক্টারিস্টিক অফ দ্য পেইন এটাও জানতে হবে, যে রেডিয়েশনের কথা বললাম, পেইনটা কেমন? ওই যে বললাম হার্টের পেইনটা সেন্ট্রালি লোকেট হবে, স্কুইজিং হবে, মনে হচ্ছে রোগী বলছে যে আমার বুকের উপর হাতির একটা পা চাপ দিয়ে দিয়েছে, এত তার একটা কম্প্রেশন হচ্ছে, এগুলো খুব একটা সমস্যা হচ্ছে। এবং আর স্পার্কলিং পেইন যেগুলো হয়, হঠাৎ করে একটু পেইন হচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে, আবার ভালো হচ্ছে, একটু পানি খেলে ঢেকুর উঠছে, এগুলো সাধারণত গ্যাসের জন্য হয় স্পার্কলিং পেইনটা। আর হার্ট ডিজিজের আরেকটা চিনবেন কীভাবে, সেটা হচ্ছে যে প্রিসিপিটেটিং ফ্যাক্টর, খুব বেশি এক্সারশন, উপরে উঠে সিঁড়িতে উপরে উঠলেন, খুব ভারী একটা মাল নিয়ে দৌড়াদৌড়ি করে গেলেন, বা দৌড় দিয়ে কাউকে ধরতে গেলেন, তখন পেইনটা উঠে যাচ্ছে, কিন্তু গ্যাসের পেইন এরকম হবে না, হার্টের পেইনটা এরকম যদি হয় তো সঙ্গে সঙ্গে তো বুঝতে হবে এটা হার্টের পেইন। এটা আরেকটা হচ্ছে যে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর মানে এই যে পেইনটার সাথে আরও অন্যান্য সমস্যা রয়েছে কিনা দেখতে হবে, যে অ্যাসোসিয়েট ফ্যাক্টর। আর হার্ট ডিজিজ, যে হার্ট অ্যাটাক হলে কীভাবে বুঝবেন? মাথাটা হালকা হয়ে গেছে, রোগী বলবে হালকা হয়ে গেছে, ঘাম হচ্ছে, বমি ভাব হচ্ছে। অনেক রোগী আসে আমার চেম্বারে, এসে হার্ট অ্যাটাকের রোগী বমি করে দেয়, তো এগুলো কিন্তু দেখতে হবে, এই ডিফারেন্সিয়েটগুলো আপনাকে করতে হবে। আর জিহ্বার নিচে যদি একটা যে নাইট্রো কন্টেন্ট যে ওষুধ আছে সেটা দিলে পেইনটা কমে যাবে। হার্ট অ্যাটাকের লক্ষণের মধ্যে কি বুক ধড়ফড় কারণ হতে পারে? হার্ট অ্যাটাকে বুক ধড়ফড় করতে পারে কখন? যদি হার্ট অ্যাটাক খুব বেশি দেরি হয়ে গেছে ডাক্তারের কাছে যেতে, তখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অর্থাৎ অনিয়মিতভাবে হার্টবিট হতে থাকে প্রচুর পরিমাণে, 120-140 পর্যন্ত অনিয়মিতভাবে হয়, সেটা হলো বুক ধড়ফড়। হার্ট অ্যাটাকে যদি দেরি হয়ে যায় চিকিৎসকের কাছে আসতে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনকে আমাদের তাড়াতাড়ি কন্ট্রোল করতে হয়, না তো কিন্তু হার্টের আরও খারাপ দিকে চলে যাবে। সুতরাং এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যদি গ্যাসের প্রবলেম না হার্টের প্রবলেম, এটা জানার জন্য একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আপনি গ্যাস করে অনেক দিন কাটিয়ে দিয়েছেন, ইসিজি করে দেখছেন আপনার অনেক আগে একটা হার্ট অ্যাটাক হয়ে রয়েছে,
এটাকে লক্ষ্য রাখতে হবে। তবে চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসক সিম্পল দুটো টেস্ট করবেন, একটা ইসিজি করবেন, একটা ট্রোপোনিন পরীক্ষা করবেন। খুব অল্প সময়ের মধ্যে আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন যে হার্ট অ্যাটাক হয়েছে না আপনার গ্যাসের সমস্যা হচ্ছে। এই দুটো টেস্ট যদি ইসিজি দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, ট্রোপোনিন হাই হয়ে গেছে, তখন বুঝতে হবে, তখন চিকিৎসক সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করবেন, প্রয়োজনীয় ওষুধপত্র দিবেন। তবে খাবার ব্যাপারে কতগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে, যে কতগুলো খাবার খুব গ্যাস তৈরি করে। যেমন অনেকেই রসুন খুব খান, গ্যাস হয় না, কিন্তু অনেকে আছে একটু রসুন খেলে তার গ্যাস হয়ে যাচ্ছে, অনেকে একটু শাকসবজি বেশি খেলে গ্যাস হয়ে যাচ্ছে, অনেকে আছে মুসুরির ডাল খেলে গ্যাস হয়ে যাচ্ছে। তো তাকে বুঝতে হবে যে কোন খাবারে তার গ্যাস হয়, সেগুলি তিনি অ্যাভয়েড করে চলবেন। আর এই যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বললাম, এটা সবসময় কিন্তু যে একই রকম মিলে যাবে, 2 2 4 হয়ে যাবে তা না, ডাক্তারিতে এরকম কথা নেই। সুতরাং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনাকে এটা শুধু গ্যাস বলে চলে গেলেন, অনেক দিন পার করে দিলেন, বা হার্টের কোনো সমস্যাই হয় নাই অথবা আপনি হার্ট অ্যাটাক মনে করছেন, অ্যানজাইনা পেক্টোরিস, আনস্টেবল অ্যানজাইনা, এগুলো মনে করছেন। তো এগুলো না করে চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার হার্টকে সুস্থ রাখুন। আর মনে রাখবেন যে বুকের ব্যথা মানেই হার্টের ব্যথা।